হ্যালো, আমি তিস্তা। অনেকদিন পর আসলাম আবার। এই কদিন কোনো আঁকা হয়নি, আর কোনো পোস্টও করা হয়নি। আসলে কয়েকদিনের জন্য আমি ঘুরতে গিয়েছিলাম। আজকে হবে সেই ঘোরার গল্পটা। যাওয়ার কথা ছিল মাউন্ট আবুতে। আসলে এই গরমের সময় কেউ রাজস্থান যায় শুনলেই লোকে পাগল ভাববে, কিন্তু যাওয়ার কারণটা যদি কোনো বন্ধুর সাথে দেখা করা হয় তখন কিন্তু সেটার আবেগটাই আলাদা থাকে, তাই না? তবে শেষ পর্যন্ত দেখাটা আর হলো না। কনফার্ম টিকিটটাও ক্যান্সেল করে দিলাম। প্রচণ্ড ভাঙা একটা মন নিয়ে এই কলকাতার গরমে বসে থাকতে থাকতে ভাবলাম বুঝি মারাই পড়বো কোথাও না গেলে। তাই আবার টিকিট খোঁজার চেষ্টা, কিন্তু 7 দিনের নোটিশে কি কোথাও টিকিট মেলে? শেষ পর্যন্ত আমায় বাঁচিয়ে দিল সেই কলকাতা হলদিবাড়ি। এই ট্রেনটাতে বসে বসে যেতে হয়। জানি বসে বসে যাওয়াটা অনেকের কাছে অনেক বোরিং ব্যাপার, তাও অগত্যা এখানে বসে বসেই হেলতে দুলতে ঠিক চলে গেলাম নিউ জলপাইগুড়ি। ট্রেনটা যেহেতু সন্ধেবেলা পৌঁছায়, তাই নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি গিয়ে রাত্রিবেলা বিশ্রাম। পরের দিন সকালবেলা একটা গাড়ি করে দার্জিলিং মোড় থেকে সোজা রওনা দিলাম তাবাকশি। তাবাকশির এই হোমস্টেটার খবর তুষার সেনগুপ্ত জেঠুর একটা ফেসবুক পোস্ট থেকে পেয়েছিলাম। এখানে পৌঁছে সত্যি মনটা ভরে গেল। আর বিমলদার যা ব্যবহার, তাতে বাকি গল্পটা শুনলেই বোঝা যাবে কেন আমি হোমস্টেটার ফ্যান হয়ে গেছি। প্রথমে পৌঁছেই একটু চেঞ্জ করেই আমার বন্ধুর ইচ্ছে হলো যে নদীতে চান করতে যাবে। আগেই শুনেছিলাম পাশেই রংপং নদী, সুতরাং সেই মতো দাদাকে বলা হলো। দাদা অমনি স্কুটি বার করে আমাদের দুজনকে পিছনে চাপিয়ে নিয়ে চলে গেল রংপং নদীর দিকে। আসলে রংপং নদীতে যেতে গেলে একটা পার্কের মাধ্যমে গেলে আরো বেশি সুবিধা হয়। এই পার্কটাতে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে, অথচ আমাদের দুজনের কাছে সেটুকুও নেই। দুটো মানুষ যাদের কাছে ফোন আছে, ব্যাগ আছে, ক্যামেরা আছে, এমনকি চান করা জিনিসপত্র জামা কাপড় অবধি আছে, শুধু টাকাটা নিয়ে বেরোয়নি। যাই হোক, বিমল দাদা নিজেই আমাদের টিকিটের ব্যবস্থা করে দিল। তারপরে সে নদীর ধার দিয়ে সেই পাথরের ওপর দিয়ে হাঁটা লাগিয়েছে। এমন হাঁটা লাগিয়েছে যে আমরা দুজনে তার তল পাচ্ছি না। পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমার পায়ের ছাল উঠে যাওয়ার জোগাড়, সে আর থামেই না। শেষে এমন একটা জায়গায় গিয়ে থামলো যেখানে নদীটা বেশ চওড়া হয়ে গিয়েছে, বিভিন্ন জলের ধারা এসে মিশেছে। অসাধারণ একটা জায়গা। সেখানে আমরা দুজন চান করব বলে বসে আছি। দাদা আবার ভোকাত্ত হয়ে গেছে। খানিক পরে নদীর কনকনে ঠান্ডা জলে পা ডুবিয়ে আমি যখন চান না করার ডিসিশনটা নিয়ে নিয়েছি, তখন দাদা 2 কাপ চা এনে বলে কি, পাশেই আমার বন্ধুর হোমস্টে, সেখান থেকে এনে দিচ্ছি, আর আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। আমার স্কুটিটা তোমাদের কাছে রেখে গেলাম, তোমাদের কি স্কুটি চালানো আতে হয়? তখন আমি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। এদিকে আমার বন্ধু জীবনে কোনোদিনও আমাকে স্কুটি চালাতে দেখেনি, সুতরাং সে তো প্রচণ্ড আপত্তি করছিল, কিন্তু দাদা জোর করেই প্রায় আমার কাছে স্কুটির চাবিটা দিয়ে চলে যায়। তো চান টান করে এসে স্কুটি চাপতে গিয়ে দেখি স্কুটি স্টার্ট নিচ্ছে না। ভাবলাম এই বুঝি আমার প্রেস্টিজটা পাংচার হয়ে গেল, কিন্তু শেষমেশ স্কুটিটা চালিয়ে পাহাড়ে স্কুটি চালানোর স্বপ্নটা সত্যি করে ফেললাম। তারপর আর কি, লাঞ্চে খুব সুন্দর সুন্দর খাবার খেয়ে বিকেলে পাখি টাখি দেখে একটা টানা ঘুম দিয়ে সেই দিন কাবার করে ফেললাম। পরের দিনের গল্প নিয়ে পরের পার্টে আসবো।